নির্বাহ করিব মোর কর্তব্যলা নিষ্ঠা ভয় বা আর পক্ষপাত বিবেচনার নগর প্রীতি বা পালন বিদ্বেষ করিম রহিত হইয়া পট পরিবর্তনের পর অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেল নতুন বিজেপি সরকার। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবগঠিত পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় উত্তরবঙ্গের 8 জেলা থেকে রয়েছেন মোট 10 জন। তার মধ্যে 4 জন পূর্ণমন্ত্রী। তারা হলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও কুমারগ্রামে বিজেপি বিধায়ক মনোজ উরাও। পশ্চিমবঙ্গের ঋত গৌরব ফেরানোর চেষ্টা করব, শপথ গ্রহণের পর বললেন শঙ্কর ঘোষ। এই এক অনন্য অনুভূতি, বললেন দীপক বর্মন। দায়বদ্ধতা আমাদের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ, নরেন্দ্র মোদী মহাশয়ের আশীর্বাদ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের দেখানো পথেই পশ্চিমবঙ্গের যে আমরা নতুন রূপ দিতে চাই, বাংলা বাঙালি, তার রুচি, সংস্কৃতি, শিক্ষা, যেটা আজকের দিনে কোথাও আমাদের কাছেও লজ্জার হয়ে দাঁড়িয়েছিল। তাই পশ্চিমবঙ্গের মানুষের সরকার, পশ্চিমবঙ্গের যে হৃত গৌরব সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা। দায়িত্ব ছোট থেকে নিতে নিতে অভ্যস্ত। দায়িত্ব কি বাড়লো এটা বড় প্রশ্ন। দায়িত্ব পালনের মতন যোগ্য হয়ে উঠলাম কিনা সেটা প্রশ্ন। সেটা তো মানুষ 5 বছর পর ঠিক করে। এক অনন্য অনুভূতি। দীর্ঘদিনের লড়াই, শুধু 5 বছরের বিধায়ক নয়, আমরা আমার যা বয়স আর কি, আমি যবে থেকে রাজনীতি করি আমি বিরোধীই করে এসেছি, দেখে এসেছি। তো সেই জায়গা থেকে আজকের এই অনুভূতি সত্যিই অনন্য অনুভূতি। ধন্যবাদ। প্রতিমন্ত্রী 19 জনের মধ্যে উত্তরবঙ্গের 5 জন। দায়িত্ব পেলেন দার্জিলিং জেলা মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, আলিপুরদুয়ারে কালচিনি বিজেপি বিধায়ক বিশাল লামা, উত্তর দিনাজপুরে করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস, উত্তর দিনাজপুরে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরী ও মালদার হবিবপুরে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। শপথ গ্রহণের পর উচ্ছ্বসিত সকলেই মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালতী রাভা রায়। ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তার মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য, এবং আমার দল, সর্বোপরি আমার দল এবং আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি, যার নেতৃত্বে আমরা বাংলা দখল করেছি, তাকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মানুষের পাশে থাকতে পারি এবং সরকারের সহযোগিতায় আমরা সমস্ত রকমের কাজ করতে পারি। তাই আমি দায়িত্ব বেড়ে গেল, কাজ করার দায়িত্ব বাড়বেই। উন্নয়ন, প্রগতি এবং সুশাসনই মূল লক্ষ্য দ্রুততার সঙ্গে বাস্তবায়ন, জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখুন, আমরা আগেই বলেছিলাম যে উন্নয়ন, প্রগতি এবং সুশাসন এটা আমাদের মূল লক্ষ্য, এবং শুধু লক্ষ্যই নয়, সেটাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করা, এটা এই সরকারের অন্যতম এবং প্রধান লক্ষ্য। এবং যে কারণেই আজকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়েছে। প্রত্যেকবার সাধারণত মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ গঠনের পর যে কথা উঠত যে উত্তরবঙ্গের সঙ্গে ডিসক্রিমিনেশন, এবারে নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ যথেষ্ট খুশি, এবং আগামী দিনে উন্নয়ন করে আমরা বাকি যে মানুষের চাহিদাটা আছে সেটাকেও পূরণ করব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। 2019 সালে লোকসভা নির্বাচন থেকেই বিজেপির ভিত মজবুত হতে শুরু করে, যা পরবর্তীতে 2021 সালে বিধানসভা ভোটেও অব্যাহত থাকে। কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে আদিবাসী, রাজবংশী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশের ভোট যায় বিজেপির পক্ষে। সেই জয়ের ধারা অব্যাহত থাকে 26শে বিধানসভা নির্বাচনেও। উত্তরবঙ্গে 54টি বিধানসভার মধ্যে 40টি আসনেই তৃণমূলকে বোল্ড আউট করে জয় ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি, মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। রাজনীতিকদের মতে বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পিছনে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে এই উত্তরবঙ্গ। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বিজেপির সরকার। মানুষের চাহিদা পূরণ করে উত্তরবঙ্গবাসীকে মূল স্রোতে ফেরানোই মূল লক্ষ্য। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও জাকি সিং, শান্তন ভট্টাচার্য, রেশমি দাসের রিপোর্ট, কালকাট নিউজ।